হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বিকেলবেলা আপনাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। তো অনেক দিন যাবৎ আমার ছাদে আমি কিছু গাছ লাগাইছিলাম শখ কইরা। তো আমাদের ছাদের চারপাশে কিন্তু অনেক গাছপালা, ওই কারণে তেমন একটা গাছগুলো হচ্ছে না, পোকা ধইরা যায় গাছের পাতায়। চারপাশে সুপারি গাছ, আম গাছ, নারকেল গাছ, এসব গাছ থাকাতে কিন্তু ছাদে তেমন একটা রোদ পড়ে না। তারপর আমি কিছু গাছ লাগাইছিলাম, তো আপনাদের সাথে ওইটাই শেয়ার করব এখন। দেখেন, এই যে আমি কয়টা সবেদার বিচি লাগাইছিলাম, তো উঠে নাই। এখন অন্য একটা বস্তাতে লাগাইছিলাম, ওখানে উঠছে। এখন দেখি যে একটা কোনো রকম উঠছে, আর একটা তেমন একটা ভালো হয় না। অনেকগুলি লাগাইছিলাম, বাট এই দুইটাই উঠছে। উঠার পরেও একটা তো ভালো না, আর একটা কোনো রকম। আর এদিকে যে আমি ভেন্ডির বিচি লাগাইছিলাম, তো এখানে মাত্র 4-5টা উঠছে, আর এখানে মোটামুটি কয়েকটা উঠছে। তো দেখা যাক কি হয়। আর এখানে এই যে বর্ষাকালের কুমড়া, এগুলা লাগাইছিলাম, অনেকগুলো লাগাইছিলাম, বাট এখন মাত্র 5টা উঠছে, বেশি উঠে নাই। আর এদিকে এই যে আমি ধুন্দুল গাছ লাগাইছিলাম, তো ধুন্দুল গাছ সবগুলো বাঁচা নাই, একটাই বাঁচছে। তো মাত্র 2টা ধরছে, আরও 2টা ধরছিল, ওগুলা পোকা ধরে পরে নষ্ট হয়ে গেছে। কালকে একটা ছিঁড়ছিলাম, আর একটা ওই যে একটু উপরে, তাই ছিঁড়তে পারি না। আর গাছের গোড়ায় এই যে আমি প্রতিদিনকে সবজির যে বাকলাগুলো, ওগুলো দিয়ে ওখান থেকে এই যে টমেটো গাছগুলো উঠছে। আর এদিকে যে আমি বরবটি লাগাইছিলাম, তো বরবটি গাছগুলো অনেকদিন হয়েছে লাগাইছি, কিন্তু বরবটি ধরে নেই। ওই যে বললাম গাছের নিচে, ওই কারণে তেমন একটা রোদ পড়ে না, বা পোকা ধরে যায় পাতাগুলোর মধ্যে। তো ধরছে মোটামুটি, এই যে মাত্র কয়েকটা। আমার বরাবরই গাছ লাগাইতে ভালো লাগে। ওদের জায়গা আছে বিলের মাঝে, কিন্তু ওইদিকে যাই নাই, শখ করে ছাদে লাগাইছিলাম। তো রমজানের আগে আমি বেগুন গাছগুলো লাগাইছিলাম, 4-5টা বেগুন গাছ। তো মোটামুটি আলহামদুলিল্লাহ রমজানে কিন্তু খাওয়া হয়েছে। তারপরে কিন্তু আর তেমন একটা ফুল বের হয় না, আর বেগুনও ধরে নাই। আর কেমন জানি যে ভিতরে পোকা ধরে গেছে এখন। তো এখন দেখা যাক গাছগুলা কি রাখি নাকি উঠে পেলামো। তো সামনে আবার আমাদের ধান আসবে, তো জানি না গাছগুলো কোন পাশে নেব। আমার জামাই কইতাছে গাছগুলো সরিয়ে বেলাইতে মোর ধান আসবে। তো আমার তো কষ্ট লাগতেছে অনেক। গাছগুলো যদি নাড়ি, তাহলে দেখা যায় এগুলা মরে যাওয়ার সম্ভাবনা আছে অনেক। আর এদিকে দেখেন কত সুন্দর একটা ফুল গাছ, জানি না এটা কি ফুল, কিন্তু আমার কাছে ফুলগুলা অনেক ভালো লাগে। ফুল মানেই আমার কাছে ভালো লাগে। তো এখন এটা কি ফুল আমি জানি না, যারা জানেন প্লিজ একটু কমেন্টে জানাবেন। আর এই যে একটা সূর্যমুখী ফুল গাছ, মাত্র কলিটা বের হয়েছে। তো দেখা যাক ফুলটার অবস্থা কেমন হয়। আর এই অবস্থাতে আলু ছিল, আলু হয় নাই। তো আমি এখন এই যে পুঁইশাকের কয়েকটা ডাঁটা লাগাইয়া দিছি, দেখি হয় কিনা। আর এদিকে একটা এই যে আঙ্গুরের ছাড়া এমনিতে পুকুর পাড়ে ছিল, তো এমনি তাই না লাগাই রাখছি। এখন কি আঙ্গুর গাছ না কী গাছ জানি না, তারপরও আমি লাগাই রাখছি, দেখি হয় কিনা বা কি হয়। আর এই যে ছোটো ছোটোগুলো দেখতেছেন, এগুলো গাঁদা ফুলের বিচি ফলাইছিলাম, তো ওগুলো গাছ উঠছে। আর এই যে মাশাল্লাহ আমার একটা মরিচ গাছ, এই মরিচ গাছটা থেকে মোটামুটি তাও মানে আমি 200-250 গ্রামের মতো মরিচ খেয়েছি। তো এখন অনেকগুলোই আছে। তা আসলে খাওয়ার চেয়ে গাছে এই যে ধইরা থাকে, এটাই কিন্তু অনেক ভালো লাগে, এটাই অনেক সুন্দর। মরিচগুলো যে পুরোপুরি পরিপক্ক হয়ে আছে, তো মরিচ থাকাতে আর ছিঁড়ে নাই, কারণ দেখতেই সুন্দর। আর এই যে বোম্বা মরিচটা, এটাকে নাগা মরিচ বলে অনেকে, আমরা বলি বোম্বাই মরিচ। তো এই গাছটা অনেকদিন হয়েছে লাগাইছিলাম ডিসেম্বর মাসে, গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, কিন্তু মরিচ বের হয় নাই। তো
তো এখন মোটামুটি এই যে অনেকগুলো মরিচই বের হয়েছে, দেখা যাক মরিচগুলোর ধরন কেমন হয়। আর এইদিকে এইদিকে বস্তার মধ্যে আমি গোলাপ ফুল গাছ লাগাইছিলাম, তার মাঝে আমার জামাই দুইটা আলু লাগাইছিল দুই পাশে, এখন দেখে ওগুলো উঠে গেছে। তো ওই যে বললাম না, ছাদের চারপাশে গাছ থাকার কারণে এই যে স্প্রে করছি, ওষুধ দিছি, তারপর গাছগুলো কেমন জানি পোকা ধরে আছে। তো এই যে গোলাপ ফুল গাছ এইটা, আর এই বস্তার মধ্যে একটা ড্রাগন আর অ্যালোভেরা গাছ। তো এই যে বিকেলের পরিবেশ আমাদের এখানের। তো মাশাআল্লাহ এবার কিন্তু গাছে অনেক পরিমাণে আম ধরছে, কিন্তু আম ধরলে কি হয়েছে, আমগুলা কিন্তু পোকা হয় অনেক। এই যে শেষ বিকেল হয়ে গেছে, ওই কারণে আমগুলা তেমন একটা দেখাইতে পারতেছি না। এই গাছে আগে অনেক আম ধরতো, গাছটা কাইটে পালাইছে, তারপরও মনে হয় 10-15টার মতো ধরছে এই ডালে ওই ডালে। আর ওই পাশে একটা গাছ, ওই পাশে একটা তো কয়টা ধরছে, দেখি টিকি কিনে। এগুলো তো ধরে না, কিন্তু অন্যান্য গাছগুলাতে কিন্তু অনেক আম ধরছে। তো আমার আজকে বিকেলের শর্টস ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবেন, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।